নমস্কার বন্ধুরা, সবুজের সন্ধানে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত। আজ আমরা উপস্থিত আছি পূর্ব বর্ধমান জেলার কালনা আরএমসি মার্কেটে। আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য শুধু কয়েকটি গাছ লাগানো নয়, বরং মানুষকে পরিবেশ রক্ষার দায়িত্ব সম্পর্কে সচেতন করা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের একটা অনুষ্ঠান আজকে করেছিলাম। তো এখানে কিছু আমরা সদাল ফুল 30টি সদাল ফুলের চারা রোপণ করছি। একটি ছোট চারা গাছ আজ হয়তো খুব সাধারণ মনে হচ্ছে আপনাদের কাছে, কিন্তু কয়েক বছর পর এই গাছই ছায়া দেবে, অক্সিজেন দেবে, পাখিদের আশ্রয় হবে এবং আমাদের শহরকে আরও সুন্দর করে তুলবে। এটা হচ্ছে কালনা আরএমসি মার্কেট। দেখুন গাছটা হয়ে যাওয়ার পরে ভবিষ্যতে কী ধরনের গাছটা হতে পারে। এই সদাল ফুলটা, আপনারা সদাল ফুলটা জানেন যে গ্রামে গঞ্জে অনেক স্টেশনে আমরা এই সদাল ফুল গাছটা দেখতে পারি। তো আশা করছি ভবিষ্যতে এই গাছটা সম্পূর্ণভাবে হয়ে উঠলে আমরা এরম ধরনের একটা পরিবেশ দেখতে পারবো। বন্ধুরা, আমরা প্রায়ই বলি গাছ লাগান, পরিবেশ বাঁচান, কিন্তু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না। এটি চারাকে বড় করে তোলার জন্য নিয়মিত জল দেওয়া, আগাছা পরিষ্কার করা, প্রয়োজনে বাঁশ এবং এই বাঁশের বেড়াগুলো আমরা কিছুদিন আগে অর্ডার দিয়েছিলাম আমরা। তারপরে এই বাঁশের বেড়াগুলো নিয়ে এসেছিলাম। আগে থেকেই আমরা এই পরিকল্পনা করেছি কিছুদিন ধরে, বেশ কয়েকদিন ধরে। তো এগুলো আমাদের পরিচর্যা করতে হবে। এগুলো সমান গুরুত্বপূর্ণ কাজ না, কারণ শুধু গাছ লাগিয়ে দিয়ে চলে গেলাম কিছু লোককে আমরা আমন্ত্রণ করে সবাইকে দেখানোর জন্য, সেটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই গাছগুলো বড় হবে এবং পরিবেশের সৌন্দর্যের কাজে লাগবে। তো এই উদ্যোগে আমাদের পাশে অনেকেই দাঁড়িয়েছেন, ঠিক আছে, তাদের আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনাদের সহযোগিতা ছাড়া এমন একটি উদ্যোগ সফল করা সম্ভব হতো না। আমরা কালনার বেশ কিছু জায়গায় এর আগেও আমরা অনেক জায়গায় গাছ লাগিয়েছি। যেমন ধরুন আপনারা কালনার একটা কৃষ্ণচূড়া গাছ লাগিয়েছি আমরা। এটা হচ্ছে জায়গাটা ঠিক নামটা এখন মনে পড়ছে না আমার, তবু আমি আপনাদের জানাবো। এরপরে আমি ওই কৃষ্ণচূড়া গাছটারও অনেক গাছই লাগিয়েছি আমরা। কৃষ্ণচূড়া গাছটারও আপনাদের ভিডিও দেখাবো, ছোটো গাছটা কীভাবে লাগিয়েছে তার ভিডিও আপনাদের এখানে পাবেন। তো এখন অনেকখানি বড় হয়ে গেছে গাছটা, বেশ সুন্দর হয়ে গেছে। তো আপনাদের কাছে একটি ছোট অনুরোধ আমাদের কাছে, আপনার বাড়ির সামনে, স্কুলে, অফিসে বা গ্রামের কোনো খালি জায়গায় অন্তত একটি গাছ লাগান, আর সেই গাছটির দায়িত্ব সন্তানের মতো নিন। কারণ আজ আমরা যে গাছ লাগাবো, আগামী প্রজন্ম তার সুফল ভোগ করবে। আপনারা যদি আমাদের এই কাজকে সমর্থন করেন তাহলে ভিডিওটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমাদের ইউটিউব চ্যানেলের সবুজের সন্ধানে সাবস্ক্রাইব করুন। আপনাদের একটি লাইক, একটি শেয়ার এবং একটি সাবস্ক্রিপশন আমাদের আরও বেশি গাছ লাগাতে এবং আরও বড় উদ্যোগ নিতে অনুপ্রাণিত করবে। আজ একটি গাছ লাগান, আগামী প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দিন। আবার দেখা হবে। দেখুন এটা আমাদের টিম, ঠিক আছে, এই টিমে আমাদের অনেক কজন বন্ধুবান্ধব আছে। তো আমি আসলে ভিডিওটা একটু বড় ছোটোখাটোভাবে আমি এডিট করার চেষ্টা করেছি, ঠিক আছে। তো এখানে অনেকেই ছিল, এটা আমাদের বন্ধুরা সবাই মিলে আজ সারাদিন ধরে আমরা খেটেছি। এ হচ্ছে ভুবন, ওখানে বিজয়, ওখানে দেখুন আমাদের লোগোটা দেখতে পাচ্ছেন, আমার লোগো দেওয়া গেঞ্জিটা, ঠিক আছে। রাজু প্রচুর খেটেছে, ঠিক আছে। রাজু আজকে সারাদিন ভালোই খেটেছে, আজকে ভালো বৃষ্টি হয়েছে, গাছগুলো আমাদের লাগাতে খুবই হেল্প করেছে, ওকেও ধন্যবাদ। এবং প্রতিটি লোককে আমাদের ধন্যবাদ যারা এই মহান উদ্যোগের সঙ্গে আমাদের সাক্ষী ছিল, তাদের সকলকে আমরা জানাই ধন্যবাদ। তাও আরেকবার আপনাদের এই গাছটা দেখাবো যে ভবিষ্যতেই আমাদের সিদ্ধেশ্বর অবতার কাকা RSS-এর কালনার দায়িত্বপ্রাপ্ত, তো উনিও গাছ ছিলেন, ওনারাও উদ্যোগ নিয়েছেন এই জিনিসটায়। খুব ভালো লাগলো, বিশাল আনন্দ করলাম আজ সারাদিন। আমাদের আরেকজন কাকা আছেন RSS-এর, তিনিও গাছ লাগাচ্ছিলেন। সবাই ওখানে অনেকজন উপস্থিত ছিল। তো আমরা চেষ্টা করব আগেও অনেক জায়গায় গাছ লাগানোর, কালনার বিভিন্ন জায়গায় কালনা শহরটাকে আরও কীভাবে সুন্দরভাবে সাজানো যায়, আরও কীভাবে গাছ লাগিয়ে পরিবেশের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতা কীভাবে পালন করি সেই জিনিসটা আমরা করার চেষ্টা করব। বন্ধুরা, আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, সমর্থন করবেন। একটি গাছ, আবার দেখা হবে আপনাদের কাছে সবুজের সন্ধানের থেকে আপনাদের একটি সবুজ অভিযানে।